আমরাই করে দেবো যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইবো না। যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। ভিউয়ার্স, আমি সম্রাট, আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যানেল এবং তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আপডেট আমি কি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রয়েছে কিংবা লিস্টের নাম রয়েছে এবং এখন পর্যন্ত তারা টাকা পাননি এবং সেই টাকা এবং কবে দিবে এবং সেই বিষয়ে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং আমাদের ইতিমধ্যে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে, এবং তোমরা অনেকেই ডাউট রয়েছে যে এবং ভোটের আগে কিংবা ভোটের পরে টাকা দেবে কি দেবেন এবং সেই বিষয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে জানাবো। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং একটি সভাতে এবং সবাই দেখে নেওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি কি বলছেন আবাস যোজনার টাকা নিয়ে এবং চলো দেখে নেওয়া যাক। আমরাই করে দেবো যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো আমরা চাই না ভিক্ষে, নিজে পায়ে দাঁড়াবো, বাংলার ক্ষমতা আছে, ভিক্ষে চাইবো না। যাদের ঘরগুলো পড়ে গেছে, যাদের বাচ্চারা মরে গেছে, যারা আজও রাস্তায় পড়ে আছে। আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের ওখানে, সবাইকে আমরা রিলিফ দিয়েছি। আর বাংলার বাড়ির প্রকল্পে 1,20,000 টাকা করে দেবে বলে 5,000 বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে 7 দিন আগে। এটা সেন্ট্রালের টাকা নয়, আমরা দেবো টাকা, তাও পারমিশন পাচ্ছি না। ইলেকশন না থাকলে আমি 1 সেকেন্ডে করে দিতাম, ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে। আর বিজেপি বলছে ইলেকশনের আগে দেবে না। মোদিবাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না, সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवास चाहिए तो आप फिर ए बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে। আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের মুখে বললেন যে এবং ভোট হয়ে গেলে কিন্তু তিনি নিজেই কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু তিনি দেবেন বলে তিনি জানিয়েছেন। এবং কেন্দ্র সরকার যদি না দিলেও এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি দেবেন এবং তিনি জানালেন। এবং আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে। থ্যাংক ইউ, দেখা নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।